আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মাংস কষা রান্না করেছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে মেয়েরা তো এমন হয়েছে, প্রতিদিনই তারা মাংস খাইতে চায়। আর আমার তো ইচ্ছে করে না এইসব মাংস প্রতিদিন রান্না করতে। তো আজকে রান্না করলাম আপনার ব্রয়লার মুরগি মাংস কষা রান্না করেছি। কারণ এক এক সময় এক একভাবে রান্না করতে হয়। মাঝে মাঝে আমি তেলে ভেজে তারপরে রান্না করি, আবার মাঝে মাঝে ভাজা ছাড়াই রান্না করে। তো আজকে মাংস কষা ওইভাবে রান্না করেছি, অনেক ভালো হয়েছে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে মাংসটা দিয়ে আমি এখন এই মশলার মধ্যে আমি মাংসটা কষাবো। আপনার এখানে এক তিল পরিমাণ ওই পানি দেবো না, কিন্তু এখান থেকে আপনার পানি বের হবে। আপনি নিভা জালে ঢাকনা দিয়ে রাখবো, নেড়ে চেড়ে আপনার নিভা জালে, একদম নিভা জালে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এর মধ্যে মাঝখানে একটু নাড়াচাড়া করতে হবে আপনার মশলাটা, তাহলে মাংসের মধ্যে একদম ঢুকে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, মশলাটা একদম মাংসের মধ্যে ঢুকে গেছে। এরকমভাবে রান্না করলে কি হয়, আপনার ব্রয়লার মুরগিটা অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে কি হয়, আপনার মাংসটা অনেক মজা হয় এবং স্বাদ হয়। আর যারা খেতে চায় না তারা অবশ্যই খাবে, আমি যতটুকু মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি প্রায় বলতে চাই, কথাটা বলি না, আসলে বলা উচিত কি না জানি না। ব্যাপার হচ্ছে, অনেকেই আপনার তেল্লো মাথায় তেল দেয়, এরকম একটা ব্যাপার। এটা বলা উচিত না, তারপরও বলতেছি। কিছু মানুষ আছে যাদের বড় পেজ, তাদের কিন্তু কমেন্টের প্রয়োজন পড়ে না, কিন্তু অনেকে গিয়ে সেখানে কমেন্ট করে।